তো এই পর্যন্ত আমরা যা শিখেছি সেটা আমরা মেমোরাইজ করছি, আর সবাইকে একটা করে পয়েন্ট দিচ্ছি লেখার জন্য। সবাই একটা করে পয়েন্ট লিখবে, যেটা এই পর্যন্ত আমরা শিখেছি গত 2-2.5 মাসে, এবং কারোর সাথে কারোটা মিল থাকবে না, তাই না? এক একজন এক একটা করে লিখবে, তারপরে সে ওইটা আবার এক্সপ্লেন করবে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। মোটামুটি অনেক কিছু কভার হয়েছে, আর কিছু বাকি আছে, ওটা আমরা পরে ডিসকাস করব। এইটুকু আমরা আগে দেখে নিই। অন পেজ এসইও সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব। প্রথমে অন পেজ সম্পর্কে, অন পেজটা কি সেটা জানি। অন পেজটা হচ্ছে এসইওর একটা পার্ট। এসইওর পার্ট অন পেজটা হচ্ছে আমরা যখন কোনো একটা পোস্ট করি বা কোনো একটা পেজ ক্রিয়েট করি ওয়েবসাইটের মধ্যে, যে সেটা সম্পর্কে আমরা ধারণা দিই। যেমন একটা ওয়েবসাইট যখন আমরা পোস্ট করি, এটা র্যাঙ্ক করার জন্য, এসইও র্যাঙ্ক করার জন্য অনেকগুলো প্লাগইন থাকে, যেমন ইউজড, র্যাঙ্ক ম্যাথ, এগুলো ব্যবহার করে আমরা অন পেজের স্কোরটা ব্যবহার নিয়ে থাকি মূলত। তো অন পেজের মধ্যে আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি, ফোকাস কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, তারপরে হেডিং কি 1 হবে নাকি 2 হবে নাকি 1 থেকে 6 পর্যন্ত আছে, এগুলো ব্যবহার করে আমরা একটা স্কোয়ার নিতে পারি। হ্যাঁ, আবার পাশাপাশি অন পেজের মধ্যে যত যত স্কোয়ার বাড়বে ততটা ওয়েবসাইটের ভিজিবিলিটি বৃদ্ধি পায়, তাই না স্যার? আমি ইসরাত শাহিন আওয়াল। আমি হচ্ছে আজকে আমার বিষয় হচ্ছে, আমার স্পিচের বিষয় হচ্ছে টিম এনভায়রনমেন্ট বা দলগত পরিবেশ। বেসিক্যালি আমরা হচ্ছে টিম এনভায়রনমেন্ট বলতে হচ্ছে দলগতভাবে যে কাজগুলো করি, দলগত যে কোনো কাজকে বোঝানো হয়। সেক্ষেত্রে হচ্ছে টিম এনভায়রনমেন্টটা কেন প্রয়োজন আমাদের? একটা কাজ যখন করতে যাই, সিঙ্গেল যখন নিজে নিজে যে কাজটা করতে যাই, সেক্ষেত্রে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে দেওয়া, বা ওই কাজটা কীভাবে করলে আমি আরও বেশি আগে নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে নিজের জানা থাকে না। সেক্ষেত্রে হচ্ছে দলগত কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমি যে কাজটা পারি না বা উনি হচ্ছে অন্যজনে সেই কাজটা পারে, বা আমি যে কাজটা করতে জানি একটু লেট হয়, বা যে পথ দিয়ে হাঁটলাম আমার থেকে হচ্ছে একটু লেট হবে, বাট ওই কাজটা হচ্ছে অন্যজনে জানা হচ্ছে একটা সিম্পলি হচ্ছে কাজটা করে দিতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমার টিম এনভায়রনমেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া হচ্ছে টিম এনভায়রনমেন্টে কাজ করতে গেলে আমার হচ্ছে আমাদের একক থাকতে হবে, সম্মান থাকতে হবে, হচ্ছে দলীয় ঐক্য থাকতে হবে। যদি সহযোগিতা না থাকে সেক্ষেত্রে হচ্ছে টিম এনভায়রনমেন্ট তো হয়ে ওঠা বা গড়ে উঠবে না। সেক্ষেত্রে হচ্ছে আমার যদি এক অপরের প্রতি যদি আস্থা না থাকে, সেক্ষেত্রে হয় কি আমাদের টিম এনভায়রনমেন্ট পরিবেশটা হচ্ছে আমাদের শক্তিশালী হবে না। ওকে গুড প্রয়োজন হচ্ছে আমি আসসালামু আলাইকুম। আমার আজকের টপিক হচ্ছে অফিস এসইও। অফিস এসইওটা কি আমরা সেটা জানবো, আর কিভাবে করে এটা আমরা শিখেছি, জাস্ট আমরা কতটুকু জানতে পেরেছি আমরা এখান থেকে কিছুটা অ্যানালাইজ করবো। অফিস এসইও হচ্ছে আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করে করছি বা করবো, ওয়েবসাইটের বাইরের অংশ হচ্ছে অফিস এসইও। বাইরের অংশ বলতে বাইরের অংশ আমরা হচ্ছে এভাবে এসইওটা করবো যাতে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে তার উন্নত করা যায়, বিশ্বস্ততা বাড়ানো যায়। বিশ্বস্ততা বাড়ানোর জন্য পেজ এসইওটা করবো। পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরের অংশ, যেটা হচ্ছে বাইরে থেকে যে এসইওটা করা হয়, হ্যাঁ, ব্যাকলিংক বিল্ডিং করা, ডিরেক্টরি সাবমিশন করা। এটা করার মূল কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা উন্নত করা বা বিশ্বস্ততা বাড়ানো, র্যাঙ্কিংয়ে আনা, ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি বৃদ্ধি করা। আমার নাম ওয়াকির রহমান। আমি লিখেছি ভিডিও এসইও। ভিডিও এসইও মানে হচ্ছে যে আমরা যাবতীয় যত ধরনের ভিডিও করি, কন্টেন্টের জন্য হোক বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যে ভিডিওগুলো করি, এখন এগুলোকে র্যাঙ্ক আপ করার জন্য এবং যাতে র্যাঙ্কিংয়ে থাকে, এই জন্য আমাদের থেকে এসইও করতে হয়। আর এসইও করার জন্য যে এসইওর জন্য যেসব কাজগুলো করে থাকে, এগুলোই হচ্ছে যে আমার ভিডিও এসইও। তারপর হচ্ছে যে এরপর লিখেছি আমি বা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। এটা হচ্ছে যে আমার পেশাগত জীবনে আমরা যেসব ঝুঁকি বা স্বাস্থ্যগত এবং পরিবেশগত ঝুঁকির সম্মুখীন হয়, এইসব ঝুঁকির মোকাবেলা করতে এবং এগুলো থেকে বাঁচতে আমরা যেসব নিয়ম কানুন বা নীতি মেনে চলি, সেগুলোই হচ্ছে অবশ্যই আলোচনার অন্তর্ভুক্ত। আলোচনা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি
নুসরাত শাহিন আওয়াল। আজকে হচ্ছে আমার আলোচনার বিষয় হচ্ছে স্কিমা মার্কআপ বা স্ট্রাকচার ডাটা। আমরা হচ্ছে স্কিমা মার্কআপ কেন করি? স্কিমা মার্কআপটা করি হচ্ছে ধরেন আমার হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে বা ব্লগ ওয়েবসাইটে আমার একটা কন্টেন্ট আছে, ধরেন হচ্ছে রেসিপি রিলেটেড একটা কন্টেন্ট আছে, সেক্ষেত্রে হচ্ছে আমার করতে হয় কি ওই রেসিপির আন্ডারে হচ্ছে মেন টপিক কি, মানে রান্না করতে কত সময় লাগবে বা ওইটা রান্না করতে কী কী উপকরণ লাগবে, আর হচ্ছে কীভাবে রান্না করলে হচ্ছে রান্নাটা সহজ হবে, সেটা হচ্ছে আমি মেন টপিকগুলো যখন অ্যাড করবো তখন স্কিমে করে রাখবো বা স্লিপের মধ্যে দেখাবো, সেটা হচ্ছে আমার স্কিমা মার্কআপ। এটা স্কিমা মার্কআপ করার কারণ হচ্ছে আমার ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্কিং ভালো আসে বা আমার রেজাল্টটা হচ্ছে ভালো আসে। এক্ষেত্রে হচ্ছে গুগলে যখন কেউ একজন সার্চ দিবে সেক্ষেত্রে হচ্ছে আমার সব ডিটেলস হচ্ছে মেইন পয়েন্টগুলো রেটিং সহ চলে আসবে, সেক্ষেত্রে হচ্ছে আমার স্কিমা মার্কআপটা করা হয়। আর হচ্ছে আমি স্কিমা মার্কআপ করলে কিন্তু হচ্ছে ট্রাফিক হচ্ছে অনেক বেশি বাড়ে বা ক্লায়েন্ট বলেন, তারপরে হচ্ছে আমার ওয়েবসাইটের হচ্ছে ভিজিবিলিটি বলেন, ওটা হচ্ছে বৃদ্ধি পায়। গুগল সহজে বুঝতে পারে যে হচ্ছে রেসিপিটা কোন রিলেটেড রেসিপি, সেক্ষেত্রে মানুষ সার্চ করার সাথে সাথে ওই রিলেটেড রেসিপিটা বা আমার স্কিমা মার্কআপটা ওখানে গুগলে হচ্ছে নিয়ে আসে। ইমেজেস হলো ওয়েবসাইটের ছবিগুলো এমনভাবে অপটিমাইজ করা যাতে সার্চ ইঞ্জিন সহজেই ছবিগুলোকে আমাদের ওয়েব পেজে র্যাঙ্ক করা দিতে পারে। আমাদের ইমেজেস করার মেইন উদ্দেশ্য হলো ওয়েবসাইটের ছবিগুলো যাতে ওয়েব পেজে ভালো করে র্যাঙ্ক করে, এটা ইমেজ করার নিয়ম। অল টেক্সট দিয়ে ইমেজের বিভিন্ন ডিটেলস বিস্তারিত করে ওখানে লেখা, আর ছবির ডিটেলস দেওয়া, কিওয়ার্ড দেওয়া হচ্ছে আপনার ছবিটা এমনভাবে কাস্টমাইজ করা যাতে সকল ডিভাইসের জন্য এটি ভালোভাবে শো করে। এখন আমার টপিক হচ্ছে টিম ওয়ার্ক। একটা প্রতিষ্ঠানে বা একটা কোম্পানিতে যে কোনো একটা জায়গায় গিয়ে যদি টিম ওয়ার্ক করার এক মূল উদ্দেশ্য থাকে, মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের কাজটাকে ভালোভাবে এগিয়ে নেওয়া, লক্ষ্য পূরণ করার সুন্দরভাবে। একদল মানুষ একসাথে কাজ করে কোনো নির্দিষ্ট কাজ ভালোভাবে পূরণ করার উদ্দেশ্যে হচ্ছে টিম ওয়ার্কটা করা হয়। এখন টিম ওয়ার্কের কিছু বৈশিষ্ট্য থাকে। টিম ওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে সহযোগিতাপূর্ণ, সহযোগিতা করা, যোগাযোগ, বিশ্বাস, সম্মান, সমন্বয়ে হচ্ছে টিম ওয়ার্কটা করে দেয়। টিম ওয়ার্কের উপকারিতা হচ্ছে টিম ওয়ার্কের ফলে কাজ দ্রুত এগিয়ে নেওয়া যায়, বিশ্বাসযোগ্যতা বাড়ায়, সমস্যার দ্রুত সমাধান করা যায়, তারপর হচ্ছে দলের বন্ধুত্বপূর্ণ বা বিশ্বাসযোগ্য ভাব তৈরি হয়। ওকে স্যার, ওকে ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম, আমি সেলিনা ইয়াসমিন। আমি আজকে আমার আলোচনার টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যেটি আমরা গুগলে সার্চ করে কোনো তথ্য, পণ্য বা সেবা খুঁজি। যেমন বাংলাদেশে অনলাইন শপিং, তারপরে মেহেদি ডিজাইন 2025, তারপরে সাশ্রয়ী মোবাইল ফোন ইত্যাদি। কিওয়ার্ড রিসার্চ দুই প্রকার, শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য? কিওয়ার্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি রিসার্চ করে আমরা সহজে আমাদের যে কোনো বাংলাদেশের কোনো মানুষ কি রিসার্চ করতেছে ওটা সহজে পেয়ে যাব। দ্বিতীয়ত, কিওয়ার্ড রিসার্চ করে আমরা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা খুবই সহজ হয়। কিওয়ার্ড রিসার্চ করে আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং বাড়াতে পারি। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম অন পেজ এসইও নিয়ে, এখন আমি আপনাদের সবার সামনে বলবো ফেসবুক মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের একটা বিশাল একটা অংশ হচ্ছে ফেসবুক মার্কেটিং, যেটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা আমাদের সেবা বা কোনো সার্ভিস বা প্রোডাক্টকে প্রমোট করতে পারি। সেটা হতে পারে অর্গানিক ওয়েতে, সেটা হতে পারে পেইড করে। তো আমাদের এক্সাক্ট যে কাস্টমার আছে তাদেরকে মানে কেন্দ্র করে আমরা কিন্তু এই পেড অ্যাডটা করে আমরা আমাদের এই পণ্য বা প্রোডাক্টকে প্রচার করতে পারি। আর পাশাপাশি আমরা কিন্তু অর্গানিক ওয়েতেও কিন্তু ফেসবুক মার্কেটিংটা করতে পারি আমাদের এসইওকে ব্যবহার করে, এসইওকে কেন্দ্র করে। দ্যাটস ইজ। থ্যাংক ইউ স্যার।
ওকে 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 তালি। তো এটা হচ্ছে আমাদের আসলে 5 মাসের একটা কোর্স, যেখানে 3 বা 2.5 মাসের মতো আমাদের কমপ্লিট হয়েছে এবং কিছু টপিক আমাদের কভার হয়েছে, আরও বেশ কয়েকটা এখনও বাকি রয়েছে। এর মধ্য থেকে আমরা যে টপিকগুলি কভার করেছি সেখান থেকে কি কি আমরা শিখেছি বা জেনেছি, এই বিষয়গুলি আজকে হচ্ছে মেমোরাইজিং আর কি, যেটাকে আমি বলি। যে যার মতো করে যেটা মনে পড়েছে সেটা লিখেছে এবং ওই বিষয়টা তাদের মতো করে বলার চেষ্টা করেছে। তো অনেকেরই এখনও মানে বিষয়গুলি ক্লিয়ার না বা বোঝাতে এখনও ওরকমভাবে পারছে না বা পারেনি, অনেকের আবার ঠিক ছিল। তো আশা করি এটা ঠিক হয়ে যাবে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে, যেহেতু এটা ওনারা প্রথম শিখছে, তো এরকম একটু গ্যাপ থাকতে পারে, এটা ব্যাপার না। 2-3 মাসে এটা আসলে এই পর্যন্ত যা হয়েছে বেশ ভালোই হয়েছে। তো আশা করি পরবর্তীতে আমরা আরও ভালো কিছু করতে পারবো। তো সবার জন্য একটা তালি হয়ে যাক। হ্যাঁ, তালি। থ্যাংক ইউ সবাইকে।